মারে, যদিও আমি জানি তুই অনেক বড় ঘরের বউ, অনেক বড় পরিবারের, কিন্তু এবার যে এই রামদাস কাকাকে একটু উদ্ধার করে দিতে হবে মা। কি হয়েছে? হয়েছে কি, ওই তুই যে নাচটা নেচেছিলিস, ওই যে নাচটা মনে পড়ছে? হ্যাঁ, ওই নাচটা তোকে আর একবার একটু নেচে দিতে হবে। হ্যাঁ মা, আসলে আমাদের দলে যে দুর্গা সাজে, ওর বুকে একটু ব্যথা হয়েছে, ও নাচটা নাচতে পারবে না, সেই জন্য তুই যদি ওর হয়ে একটু নেচে দিস তাহলে খুব ভালো হয়। মানে প্রত্যেক শীতে আমরা কলকাতাতে যে অনুষ্ঠানটা করতে যাই ওইটা আমরা যেতে পারবো আর কি। হ্যাঁ, না করিস না মা, না করিস না, দেখ আমাদের গ্রামের মুখটা খুব উজ্জ্বল হবে, নাম হবে খুব। হ্যাঁ, না করিস না, না করিস না মা। কিন্তু ও ছৌ নাচ। হ্যাঁ হ্যাঁ বাবা, ছৌ নাচ। কেন কেন বাবা, তুমি তো ওর ওই ছৌ নাচের সময় তো গেছিলে, দেখেছিলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি ওই ওই ওর খোঁজ করছিলে, আমাকে এসে জিজ্ঞাসা করলে, মনে পড়ছে, মনে পড়ছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোর ছৌ নাচ দেখেছো, তুমি বলো তোমার কেমন লেগেছে, বলো ভালো লেগেছে কিনা, বলো বলো বলো। ঝুমকো মারে, তোর এই গরিব রামদাস কাকার কথাটা তুই একটু রাখ মা। হ্যাঁ হ্যাঁ, তা না হলে না বড় বিপদে পড়ে যাবো, জানিস তো আমার মান সম্মান সব একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখ, আমাদের দলটা তো খুব ভালো দল। হ্যাঁ সত্যি, ওই দলটাকে না আমি দেশের মধ্যে 10-এর মধ্যে প্রতিষ্ঠা করতে চাই। হ্যাঁ, না করিস না মা, না করিস না, তুই আমার এই কথাটা রাখ। কলকাতার ব্যাপার তো, ওরা অনেক টাকা পয়সা দিবে, আমি না তোকে কমপক্ষে 20,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো। রামদাস কাকা আমাকে একটু ভাবতে সময় দাও। ভাববি? তা ভাব না, কিন্তু কিন্তু না বলিস না। হ, তুই না করিস না। দেখ, আমরা বড় আশা লইয়া তোর কাছে আইছি। আমরা জানি তোর কোনো অর্থের অভাব নাই, 20,000 টাকা তোর কাছে কিছুই না, কিন্তু তুই রাজি হইলে পরশু আমাকে শত, তাইলে অনুষ্ঠানটা বড় ভালো হয় রে যোগ্য। হ্যাঁ হ্যাঁ, রামদাস কাকা আমাকে আমাকে একটু সময় দাও, আমাকে একটা অনুমতি নিতে হবে। অনুমতি? কার অনুমতি? আমার দাদা শ্বশুরের অনুমতি। আমাকে তোমরা 1 মিনিট সময় দাও, আমি একটা ফোন করে নিই। ঠিক ঠিক, তুই এখনই কর, এখনই কর মা। কর ফোনটা কর। হ্যাঁ ঝুমকো, কর কর, এখনই কর। পাওয়ার ফোন। হ্যালো দাদু ভাই, আমি ঝুমকো বলছি। ঘরের সোনা ঘরে ফিরে এলো। ওই মেয়েটা সবকিছু গ্রাস করে নিচ্ছিল, সব কেড়ে নিচ্ছিল আমাদের থেকে। শুধু কি তাই, ও তো সোনার শোরুম গুলোও নিয়ে নিতে চেয়েছিল। আমার ভাইটাকেও তো নিয়ে চলো। সইবে না, সইবে না। সবার সবকিছু সহ্য হয় না, সোনা পড়ার যোগ্যতা থাকা দরকার। ওই সোনার ছেলেও তাই ওর কাছে টিকবে না। দেখিনিস, আমি আমার ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো। ঠিক। চেনটা ঝুমকো রেখে গেছে? হ্যাঁ, বালা দুটো ফেরত দিয়ে গেছে। কি দুটো দুল ছিল, সেটা কোথায়? তুই জানিস না কেউ ওদের কান খালি রাখতে নেই? হ্যাঁ তো, তাই মিষ্টি বৌদি নিয়ে গেছে, পরে ফেরত দিয়ে দেবে বলেছে। ন্যাকামো। আর শোনাবো, তুমি সেটা শুনলে? আর নলক, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলি? কান থেকে টেনে ছিঁড়ে দিতে পারলি না? কি বলছিস কি তুই? এই রে চুপ কর। সব সময় বৌদির হয়ে তরফদারি করবি না। তুই জানিস ওই দুটো সোনায় কম করে হলেও 8 গ্রাম সোনা হবে। দেখলি আমরা সোনার বেনে, সোনার ধুলো পর্যন্ত ছাড়ি না, 8 গ্রাম সোনা ছেড়ে দেবি? তুমি
ঝুমকুমা, ঝুমকুমা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। ধর। এ কি বাবা, তুমি বাজারে গেছো? এই শরীর নিয়ে কেউ বাজারে যায়? জামাই এসেছে, বাজার যাবো না? খাবে তো নাকি? এর মাংস নিয়েছি বুঝলি, ভালো করে রেঁধে ওকে খাওয়া। আর একটা মাছের মুড়ো এনেছি, জামাইকে মুড়ো দিতে হয়। বাবা, আমি এগুলো ভিতরে রেখে আসছি। এ কি করছিস কি তুই? কাকে ফোন করছিস? এই তুই থাম। হ্যালো, কে বলছেন? অজিত সাকরা বলছি। আপনি কে বলছেন? আমি রায়বাড়ি থেকে বলছি, রায় জুয়েলার্সের মালিক আর আপনারও মালিক। আমার এই নব্য মালিকটির নাম জানতে পারি কি? গুঞ্জন। বুঝেছি, বলুন কি বলবেন। আপনার মেয়ে 8 গ্রাম সোনা নিয়ে গেছে। কি? হ্যাঁ, 8 গ্রাম মতো সোনা নিয়ে গেছে, দুটো কানে। তাই বলছিলাম যে সোনাটা যদি ফিরিয়ে দেয়। আসলে জানেন তো, ঘরের সোনা ঘরের বাইরে যেতে নেই। আর ঘরের বউ, তাকে কি ঘরের বাইরে যেতে আছে? এই গুঞ্জা, তখন থেকে ও কি বলছে রে? দে তো আমার ফোনটা, দে তো। হ্যালো, অজিত শেখরা, আমি ইলোরা রায় বলছি। ওই সোনাটা ফেরত দিয়ে যাও। 8 গ্রাম সোনা। 8 গ্রাম সোনা কিন্তু কম নয়, বুঝতে পেরেছো? 8 গ্রাম সোনা? হ্যাঁ, 8 গ্রাম সোনা। ওটাকে মেরে দেওয়ার মতলব করো না অজিত শেখরা। তোমাদের যা আবার হাত টানের অভ্যেস। ঝুমকো, হ্যাঁ বাবা, কি হয়েছে? তুই ও বাড়ি থেকে সোনা নিয়ে এসেছিস? সোনা? না তো। এই যে বলছে, কথা অপমান করছে, অসম্মান করছে। কি নাকি 8 গ্রাম সোনা নিয়ে এসেছিস, কানে দুল পরে এসেছিস। বুঝেছি বাবা, বুঝেছি। খুলে দে, খুলে দে। এই সোনা আমি রাখবো না, খুলে দে, আমি দিয়ে আসবো। বাবা, আমি শুধুমাত্র এই দুটো কানের দুলই নিয়ে এসেছি। ওদেরকে তো বলেও এসেছি যে এটা আমি পরে থাকছি, পরে ফিরিয়ে দেব। বাবা, এ ওদের কান খালি রাখতে নেই। কানে কাঠি বেঁধিয়ে রাখবি। তুই গরিবের মেয়ে, বড় লোকের বউ হবার স্বপ্ন বন্ধ কর। কি হয়েছে কি বাবা? বাবা, আমাকে ফোনটা দিন তো। না বাবা, তুমি এর মধ্যে থেকো না। তোমার মা স্বয়ং বলছেন, আমার মেয়ে যে দুটো দুল এনেছে, সে দুটো নাকি আমার মেয়ে মেরে দেবে বলছে। বাবা, আমাকে ফোনটা দিন। না বাবা, না, তুমি তুমি বাবা, ফোনটা আমাকে দাও, আমি কথা বলবো। দাও। হ্যালো, আমি ঝুমকা বলছি। এই শোনাবো, শোনাবো, আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে, বলো না। সাজিয়ে দেবে আমাকে একটু সুন্দর করে? দেবো, দেবো তো। কোথায় যাবি রে গিনি, তুই কোথায় যাবি? কোথায় যাবে তুমি সেজে গুজে? যদি বলি ঝুমকোর কাছে।